ইতিমধ্যে দেখলাম যে সামান্য বৃষ্টি হলে মানুষের বাড়িঘরে পানি উঠে যাচ্ছে, যার কারণে কৃষকরা তাদের চাষাবাদ পর্যন্ত করতে পারছে না। এরপর এখানে যে কারণটা দেখা গেল যে সরকারি জায়গাগুলো সহ যে সকল জায়গা দিয়ে পানি নিষ্কাশন হতো সেগুলো বিভিন্ন কারণে বন্ধ হয়ে আছে। তো আপনারা ইতিমধ্যে যে উদ্যোগটা নিয়েছেন এগুলো সংস্কার করার জন্য, তো যা সাধারণ জনগণকে দেখলাম তারা অত্যন্ত খুশি। সাময়িক কারো কারো একটু অসুবিধা হলেও বৃহত্তর স্বার্থে তারা এটাকে সাধুবাদ জানিয়েছে। তো আপনারা আপনাদের যে কার্যক্রমটি পরিচালনা করতে গিয়ে যে আপনাদের যে অভিজ্ঞতাগুলো এবং আসলে ইতিমধ্যে এই কার্যক্রমটি একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল, এ বিষয়ে আমাদেরকে যদি একটু বলতেন। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার জলাবদ্ধতা দূরীকরণ এবং সরকারি সম্পদ দখলমুক্ত করার জন্য পূর্বে যে প্রকল্প হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় নোয়াখালী প্রশাসন প্রত্যন্ত অঞ্চলে পানি নিষ্কাশনের জন্য যে মহতী উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগে ইতিপূর্বে নোয়াখালীর মানুষ প্রশাসনের প্রতি বেশ আস্থাশীল হয়েছেন এবং অসংখ্য পানিবন্দী মানুষ তারা পানি মুক্ত হয়েছে। এর অংশ হিসাবে ধর্মপুর ইউনিয়নেও আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং এসএন স্যারের সহযোগিতায় ধর্মপুরের যে জায়গায় পানি বন্দি হচ্ছে ওই জায়গাগুলো আমরা কেটে দিয়েছি এবং আমি আশা করি এবছর ধর্মপুর ইউনিয়নে উল্লেখযোগ্য কোনো জায়গায় পানিবন্দী থাকবে না। আমার প্রত্যাশা যে আশা করি মানুষ অতীতে যে কষ্ট করেছে পানিবন্দির কারণে, ইতিপূর্বে আমরা প্রশাসনের সহযোগিতা যে কাজগুলো করেছি এগুলোর মাধ্যমে মানুষের সে অতীতের কষ্ট লাঘব হবে এবং ভবিষ্যতে কৃষকরা তাদের কৃষি কাজ করার ক্ষেত্রে কোথাও অন্তর সৃষ্টি হবে না এবং যাদের প্রজেক্ট রয়েছে তারাও তাদের প্রজেক্ট চালাতে কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি। এবং রাস্তাঘাটের যে দুর্নতা ছিল পানির কারণে আমাদের রাস্তাগুলো প্রায় অতীতে নষ্ট হয়ে গেছে। সামনের দিকে আশা করি আমরা যেভাবে খালগুলো কেটে দিয়েছি, যে জায়গাতে পানি বন্দি ছিল এগুলো কেটে দিয়েছি, এই সকল কারণে আশা করি সামনের দিকে রাস্তাগুলো নষ্ট হবে না। ধন্যবাদ।